আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। এখন আমি আছি উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন। এখান থেকে আমি চলে যাব হচ্ছে সোজা পল্লবী থেকে আমার এক ফ্রেন্ডকে নিয়ে চলে যাব পুরান ঢাকার লালবাগ কেল্লা। পুরান ঢাকাকে নিয়ে আমি পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তবে আজকে শুধুমাত্র হচ্ছে আমি লালবাগ কেল্লার ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশেষে চলে আসছি লালবাগ কেল্লা, যেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম, আর এটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত। আর আজকে আমার সাথে আছে আমার স্কুল এবং কলেজের ফ্রেন্ড সাজিম। কী অবস্থা সাজিম, কী অবস্থা তোমার? আসসালামু আলাইকুম সবাইকে। তো এই লালবাগ কেল্লার পূর্ব নাম ছিল হচ্ছে আওরঙ্গাবাদ কেল্লা। পরবর্তীতে এই এরিয়াটার নাম লালবাগ হয়ে যাওয়ার কারণে এই স্থাপনার নাম লালবাগ কেল্লায় পরিণত হয়েছে। এই স্থাপনাটি দুজন ব্যক্তি করেছিল। প্রথমজন হচ্ছে শাহজাদা আজম শাহ, যিনি হচ্ছে বাংলার ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র, এবং অপরজন হচ্ছে শায়েস্তা খান। শাহজাদা আজম শাহ 1678 সালে এই স্থাপনাটির কাজকর্ম শুরু করে, তবে হচ্ছে পরবর্তীতে এই কাজটা অসম্পূর্ণ রেখেই তার চলে যেতে হয়েছে, কারণ তিনি হচ্ছে মারাঠা যুদ্ধে চলে গেছিলেন তার বাবার নির্দেশে। পরবর্তীতে হচ্ছে শায়েস্তা খান এখানে আসে, এবং আসার পরে শায়েস্তা খান এটা নির্মাণ কাজ পুনরায় শুরু করে। তবে শায়েস্তা খানের একমাত্র কন্যা পরিবিবি ইন্তেকাল করায় তিনি হচ্ছে এই নির্মাণ কাজটা স্থগিত করে ফেলেন। আর পরিবিবি হচ্ছে শাহজাদা আজম শাহের স্ত্রী ছিলেন। তো গেট দিয়ে প্রবেশ করার প্রথমেই যে স্থাপনাটা দেখতে পারবেন সেটা হচ্ছে পরিবিবির সমাধিস্থল। আর আসলে লালবাগ কেল্লা বলতে সবাই এটাকেই বুঝে। এখানে এটা হচ্ছে শায়েস্তা খানের প্রধান সেনাপতির কবর, আর দুই পাশে হচ্ছে দুইটা শিশুর কবর, তবে এই শিশুদের পরিচয় এখনও জানা যায়নি। আর আমার পেছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে পরিবিবির সমাধি, আর এটার ভেতরে হচ্ছে পরিবিবিকে সমাধি করা হয়েছিল। আর এখানে হচ্ছে এটার ভেতরে যাওয়া যায় না, তবে বাইরে থেকে আপনাদেরকে ফুটেজটা দেখাচ্ছি। এটাই মূলত হচ্ছে পরিবিবির সমাধি। আর এখানে এই সমাধিটা স্থল হচ্ছে যে দরবারখানা আর হচ্ছে যে মসজিদটা ছিল, এই মসজিদের মাঝে অবস্থান করতেছে। শাহজাদা আজম শাহ এই হচ্ছে মসজিদটা আর হচ্ছে দরবারখানাটা তৈরি করে রেখে গিয়েছিল। তবে শায়েস্তা খান হচ্ছে তার কন্যা মারা যাওয়ার পরে তিনি হচ্ছে এই স্থাপনাটা করে যায়। আমার পেছনে এখন যেটা দেখতেছেন এটাকে হচ্ছে দরবারখানা বা হচ্ছে হাম্মামখানা বলা হয়। নিচের যে ফ্লোরটা এটাকে হচ্ছে হাম্মামখানা বলা হয়, আর উপরের ফ্লোরটাকে হচ্ছে দরবারখানা বলা হয়। নিচে হচ্ছে শায়েস্তা খানের বসবাসস্থান ছিল, এবং উপরের যে দরবারখানা সেটাতে শায়েস্তা খান বিচারের কাজ করতো আর কি। নিচের ফ্লোরটাকে এখন হচ্ছে জাদুঘর হিসাবে প্রদর্শন করা হয়। চলেন ভিতরে যাওয়া যায় এটার। আমার পিছনে দেখতেছেন একটা উপরে যাওয়ার সিঁড়ি, তো এটা হচ্ছে দরবারখানা যাওয়ার সিঁড়ি। চলুন এদিকে যাওয়া যাক। আগের কালের সিঁড়ির ডিজাইনগুলো ছিল অন্যরকম, পুরো সব আঁকা বাঁকা একটা অবস্থা। আর এই সিঁড়িগুলো হচ্ছে কাঠ দিয়ে তৈরি করত, কাঠ। এইখানে পুরাটা হচ্ছে লক। আরেকটা বিষয় হচ্ছে এই মিউজিয়ামের ভিতরে কোনো কিছুই নাই, তবে আগে আমি একটা ফুটেজ দেখছিলাম যেখানে হচ্ছে আগেকালের যে হাতিয়ারগুলো ছিল ওগুলো মিউজিয়ামে অবস্থান করতেছিল, কিন্তু হচ্ছে বর্তমানে মিউজিয়াম পুরাটাই খালি। পুরা হতাশ আইসা যে মিউজিয়ামে কোনো কিছুই নাই। এখন হচ্ছে আমি দেখাবো যে এখানে যে গোপন সুড়ঙ্গটা ছিল শায়েস্তা খানের, এই সুড়ঙ্গটা দেখাবো। চলেন সামনের দিকে যাওয়া যাক। তো এটা হইতেছে ওই গোপন সুড়ঙ্গ। এখান দিয়ে আসলে তার লাস্ট যে মাথাটা এটা আসলে কোথায় গিয়ে সংযুক্ত হয়েছে এটা আমরা বলতে পারি না, তবে লোকমুখে কিছু কথা প্রচলিত আছে যে এই সুড়ঙ্গ দিয়ে যদি কেউ প্রবেশ করে সে নাকি আর কখনো ফিরে আসে না।
তো এটা পরীক্ষামূলকভাবে কোনো এক সময় একটা কুকুরকে গলায় শিকল বেঁধে তো পাঠানো হয়েছিল, তবে শিকলটা ফেরত আসলেও নাকি কুকুরটা কখনো ফেরত আসে নাই, এরকম কিছু কথা শোনা গেছে। তো এই ছিল হচ্ছে গোপন সুড়ঙ্গের ইতিহাস। তো এখন হচ্ছে কিছু পাহাড় টাইপের দেখা যাচ্ছে, মানে ছোটোখাটো একটা টিলা টাইপের কিছু দেখা যাইতেছে। তো আমরা এখানে এটার উপরে উঠবো, আর এখান থেকে পুরো লালবাগ কেল্লাটা, মানে ভিউটা, এখান থেকে পুরো লালবাগ কেল্লার ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। তো এই টিলার উপর থেকে এই লালবাগ কেল্লাটাকে ভালোভাবে দেখা যায়। তো একবার দেখবেন আমার একবারে এই সাইডে যেটা আছে দেখা যাইতেছে, এটা হচ্ছে সেই মসজিদটা। আর আমার পেছনে এই সাইডে যেটা দেখা যাইতেছে সেটা হচ্ছে পরিবিবির কবর। আর এই সাইডে হচ্ছে সেই মিউজিয়ামটা, মানে হচ্ছে দরবারখানা বা হচ্ছে হাম্মামখানা যেটাকে বলে সেটা। আর এই দিক দিয়ে হচ্ছে যেখান দিয়ে আমরা উঠছি সেখান দিয়ে হচ্ছে আমাদের সুড়ঙ্গটা। তো আপনাদের সুবিধার্থে জানাই দিই যে এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা। আর বহিরাগত যারা হচ্ছে দেশের বাইরে থেকে আসে তাদের টিকিট মূল্য হচ্ছে 200 টাকা করে, যেটা আমি দেখলাম আর কি। তো লালবাগ কেল্লা হচ্ছে সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার, আর বাকি দিনগুলোতে হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, মাঝখানে হচ্ছে আধা ঘন্টা একটা বিরতি 1:30 পর্যন্ত, পর আবার 1:30 থেকে 5টা পর্যন্ত এটা আবার ওপেন করা হয়। তো আমার লালবাগ কেল্লা নিয়ে এতটুকুই ফুটেজ, এতটুকুই হচ্ছে এটার ইনফরমেশন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফিজ।